তো ইতিমধ্যেই আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে isLoggedOut মিডলওয়্যার তৈরি করতে হয় এবং isLoggedOut মিডলওয়্যার কাজ করছে সেটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন। বাট এই isLoggedOut মিডলওয়্যারকে আরেকটু ভালোভাবে কাজে লাগানোর জন্য এবার আমরা যে কাজটা করব, অনেক সময় এমনটা হতে পারে যে আপনার টোকেন রয়েছে, আপনি বলছেন যে টোকেন থাকলে আপনি বলছেন যে ইউজার হচ্ছে লগড ইন, সো এটা বলেই আপনি শেষ, এখান থেকে অ্যারর থ্রো করতেছেন। বাট এমনও তো হতে পারে যে টোকেনটা আছে সেটা অলরেডি এক্সপায়ার হয়ে গিয়েছে, তো সেটা কিভাবে এখান থেকে ম্যানেজ করবেন। তো সেই জন্য আমরা বলবো যদি টোকেন থাকে আমরা চেক করতে যাচ্ছি সেই টোকেনটা ভ্যালিড কিনা, এবং সেটা কিভাবে করতে হয় অলরেডি আমরা জানি। আমরা যে কাজটা করতে পারি ডিকোডেডের কাজটা করতে পারি, চলুন সেই কাজটা করি। ডিকোডেড মানে হচ্ছে আমরা এখানে ভেরিফাই করতে যাচ্ছি যে অ্যাক্সেস টোকেনটা, এবং যেটা দিয়ে চেক করতে যাচ্ছি সেটা হচ্ছে জেডাব্লিউটি এর এই অ্যাক্সেস কি দিয়ে আমরা চেক করব যেটা ভ্যালিড কিনা। ওকে, যদি ভ্যালিড থাকে তাহলে নিশ্চয়ই ডিকোডেডের মধ্যে কোনো ডাটা আসবে, আর যদি ডাটা না আসে সেক্ষেত্রে আমরা জানি সেটা ভ্যালিড না। যদি এখানে ডিকোডেডের মধ্যে ভ্যালু থাকে, যদি ডিকোডেডের মধ্যে কোনো কিছু থাকে তার মানে সেই ইউজার আসলে লগড ইন, সব কিছু ঠিকঠাক মতো আছে। তো সেক্ষেত্রে আমরা এই এরর এখান থেকে থ্রো করতে পারি যে আপনি অলরেডি লগড ইন, সো লগ আউট করার কোনো মানে নেই। বাট যদি এই কাজটা না হয়, ইফের মধ্যে যদি আমরা চেক করে দেখি যে ইউজার আসলে অলরেডি টোকেনটা এক্সপায়ার হয়ে গিয়েছে, তো সেটা আমরা এখানে কীভাবে হ্যান্ডেল করবো সেই বিষয়ে আমরা আলোচনা করছি। তো সেই জন্য যে কাজটা করবো, এতটুকু অংশকে একটা ট্রাই ক্যাচের মধ্যে রেখে দিচ্ছি। যদি কোনো এরর আসে এই ট্রাই ব্লকের মধ্যে, ডেফিনেটলি আমাদের ক্যাচ সেটা কি করতে পারবে, হ্যান্ডেল করতে পারবে। যদি কোনো এরর এখানে চলে আসে সেক্ষেত্রে আমরা সেই এররটাকে কি করতে পারবো, থ্রো করতে পারবো। দ্যাটস অল, এতটুকু কাজ। এই এতটুকু অ্যাডজাস্টমেন্টে আমাদের দরকার ছিল, এবং আশা করি এই অ্যাডজাস্টমেন্টগুলো আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন। যদি অ্যাক্সেস টোকেন না থাকে সেক্ষেত্রে আমরা সরাসরি ধরে নিচ্ছি ইউজার লগড আউট, এবং আমরা সেই ইউজারকে অ্যাক্সেস দিতে যাচ্ছি পরবর্তী কন্ট্রোলারে। বা যদি অ্যাক্সেস টোকেন থাকে সেক্ষেত্রে আমরা চেক করে নেব যে সেটা ভ্যালিড কিনা। যদি ভ্যালিড হয় দ্যাট মিনস ইউজার ইজ লগড ইন, আর যদি ভ্যালিড না হয় টোকেনটা অর্থাৎ এক্সপায়ার্ড হয় সেক্ষেত্রে আমরা সেই এররটা এখান থেকে থ্রো করে দিচ্ছি।